যদি ধরা হয় এশিয়ার ক্রিকেট মার্কেটের পুরোটাই ভাতের হাতে, তাহলে বোধহয় খুব একটা বেশি বলা হবে না। তবে এই মার্কেটটা তো ধরে রাখতে হবে। সেই মার্কেটটা ধরে রাখতে হলে ইন্ডিয়াকে তার যে মনোভাব, কট্টর মনোভাব, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। না হলে কিন্তু তারা নিজেরাই লস করবে, এটা বলাই বাহুল্য। কেননা শুধুমাত্র এশিয়ার বাইরের ক্রিকেটার দিয়ে তারা যদি তাদের আইপিএলকে সমৃদ্ধ করতে চায়, সেটা সম্পূর্ণ ভুল হবে। কেননা দর্শক ফ্যাক্ট, যে দর্শক দিয়েই আসলে ক্রিকেটের মার্কেট তৈরি হয়, ক্রিকেট মার্কেট তৈরি হয়। সেই দর্শককে সম্পৃক্ত করতে হলে আপনার বাংলাদেশের দর্শক দরকার, শ্রীলঙ্কার দর্শক দরকার, পাকিস্তানের দর্শক দরকার, আফগানিস্তানের দর্শক দরকার, মালয়েশিয়ার দর্শক দরকার, চীনের দর্শক দরকার। অর্থাৎ কাউকে বাদ দিয়েই আপনি কোনো কিছু কল্পনা করতে পারবেন না, সেটা বোধহয় শেষ পর্যন্ত বুঝলো বিসিসিআই। যার কারণেই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের যে মিটিংটা বাংলাদেশে হয়ে গেল, সেখানে তারা অংশ নিয়েছিল। বডিলি অংশ নেয় নাই, কিন্তু তারা আসলে ভার্চুয়ালি অংশ নিয়েছে। মোদ্দা কথা যে অংশ নিতে হয়েছে তাদের, না এর বাইরে আসলে কোনো উপায় ছিল না। কেননা একটা কথাই বললাম যে এশিয়ার ক্রিকেট মার্কেটে তারা যদি মনে করে যে পুরোটাই তাদের হাতে, তাহলে তাদেরকে এই দেশগুলোর ক্রিকেটার এবং দর্শক সবাইকে প্রয়োজন আছে, এবং সেই প্রয়োজনীয়তা মেটাতে হলে আপনাকে এই সার্কেলের যে ক্রিকেট সংগঠন আছে, এসিসি, এশিয়ান ক্রিকেট কাউন্সিল, সেখানে তো আপনাকে আসতেই হবে, এবং সেই সংগঠনকে বলি আর প্রতিষ্ঠান বলি, সেটাকে সমৃদ্ধ করতেই হবে, সেখানে অংশগ্রহণ করতেই হবে, এবং ক্রিকেটের সমস্যা, সম্ভাবনা, এগুলো সব কিছু নিয়ে আলোচনা যখন হচ্ছে, সেখানে আপনি থাকবেন না, সেটা কি করে হয়? এবং একটাই কথা বলছিলাম যে আপনার ক্রিকেটকে বাঁচাতে হলে, আপনার ক্রিকেট ইকোনমিকে বাঁচাতে হলে এদের দরকার আছে, এবং সেটা অনুধাবন করেই ভারত কিন্তু শেষ পর্যন্ত কট্টর মনোভাব থেকে বের হয়ে আসলো এবং এসিসির সভায় যোগ দিল ভার্চুয়ালি। এবং তারা স্বীকার করেছে যে শিডিউলের কারণে আসলে তারা আসতে পারেনি, এবং এরকম এটা হয়ে থাকে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান, পাকিস্তান বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি যেটা বলেছিলেন যে এর আগে যে এসএসসির মিটিংটা হয়েছিল, সেখানে তিনি নিজেও আসতে পারেন নাই, এবং সেটাকে না আসাটাকে আসলে বড় কারণ কিংবা বড় কোনো সমস্যা হিসেবে দেখছেন না। সবারই শিডিউলের সমস্যা থাকবে এবং থাকতেই পারে, সেটাকেই তিনি আসলে দেখানোর চেষ্টা করেছেন। সব মিলিয়ে ভারত বাদে সবগুলো দেশের প্রতিনিধিরাই কিন্তু সশরীরে ছিলেন, এবং সেটাই হচ্ছে একমাত্র ভালো একটা দিক। আরও একটা কথা এই জায়গায় বলে রাখি, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের যে সভাটা আজকে হয়ে গেল বাংলাদেশে, সেটা কিন্তু আসলে মূলত বাংলাদেশের সভা ছিল না। বাংলাদেশকে জাস্ট এসিসি একটা সভা আয়োজন করতে বলেছিল, এবং সেখানে সব খরচ কিন্তু তারাই আসলে ক্যারি করেছে, এবং তারাই করে থাকে এবং করবে, সেটাই স্বাভাবিক। অর্থাৎ এসিসির অর্থায়নে এসিসির মিটিংটা বাংলাদেশে হয়ে গেল, সেখানে বাংলাদেশের আসলে কোনো লাভ বা ক্ষতির কোনো হিসাব নেই। বাংলাদেশকে আয়োজন করতে বলা হয়েছিল একটি মিটিংয়ের, তারা সেটা সম্পূর্ণ আয়োজনের যে প্রস্তুতি, সেটা আগে থেকেই দিয়ে রেখেছিল, এবং সুষ্ঠুভাবে সেই মিটিংটা শেষ হয়েছে। এবং যেটা বললাম যে ক্রিকেটের উন্নয়ন, উন্নতি, সমৃদ্ধি, যাই কিছুই বলেন না কেন, যেভাবেই বলেন না কেন, সেটা যদি আপনি আপনার মতো করে পেতে চান, নিতে চান, তাহলে সবাইকে নিয়েই কাজ করতে হবে। সেটা শেষ মুহূর্তে ভারত বুঝতে পেরেছে হয়তো, এবং তারা কিন্তু অংশ নিয়েছে মিটিংয়ে, সফলভাবে মিটিংটা শেষ হয়েছে। ধন্যবাদ সবাইকে।